কিন্তু দীর্ঘদিন কি কারণে এই স্টেডিয়ামকে একটি জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেটাও আপনারা অবগত রয়েছেন। বর্তমানে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আইসিসির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক এবং আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যেই সুযোগ সুবিধা থাকা দরকার সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি এবং আমার সাথে আমার ক্রীড়া পরিষদের এবং স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা রয়েছে। আমরা খুব দ্রুতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছেন যে আমরা 64টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের 8টি বিভাগ, পাশাপাশি আমাদের 2টি অঞ্চল রয়েছে ফরিদপুর এবং কুমিল্লা সহ আমরা এই 10টি জায়গায় আমরা প্রথম যে আমাদের যে আগামী জুনের যে অর্থ বছর সেখানে আমরা আশা করছি যে আমরা আন্তর্জাতিক মানের যে আমাদের যে স্পোর্টস ভিলেজ তৈরি করার যে পরিকল্পনা রয়েছে ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন, সেটি আমরা রাজশাহী বিভাগেরটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই বগুড়ায় আমরা নির্মাণ করব। সেই বিষয়ে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই বগুড়ার পাশাপাশি আমরা টোটাল 10টি অঞ্চলে আমরা আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি করব এবং সেটি পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় জেলায় নির্মাণ করা হবে এবং পাশাপাশি 495টি উপজেলায় আমরা মিনি স্টেডিয়ামের আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা 125টি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং 201টির কার্যক্রম চলমান রয়েছে এবং থার্ড ফেজেও আমাদের বাকি যে মিনি স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোরও কার্যক্রম আমরা দ্রুতই শেষ করতে পারবো ইনশাআল্লাহ।